মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন অভিবাসন নীতি ও আশ্রয় বা অ্যাসাইলাম প্রক্রিয়ার কঠোর পরিবর্তন যুক্তরাষ্ট্রের অভিবাসন আদালত ব্যবস্থায় ভয়াবহ বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছে আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন আইলা। সংস্থাটির নির্বাহী পরিচালক বেন জনসন বলেছেন, নতুন নীতিমালাগুলো নির্মম এবং এগুলো ইমিগ্রেশন ব্যবস্থার পুরো সিস্টেমকে অচল করে দিচ্ছে, ফলে অনেকের মামলা আরও কয়েক বছর পিছিয়ে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম বর্ডার রিপোর্ট লাইভে দেওয়া এক সাক্ষাৎকারে আইলার নির্বাহী পরিচালক বেন জনসন এসব মন্তব্য করেন। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রে বর্তমানে ৩৪ লাখেরও বেশি অভিবাসন মামলা ঝুলে রয়েছে, যা ইতিহাসের সর্বোচ্চ। তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসন নির্বিচারে ইমিগ্রেশন অভিযান পরিচালনার কারণে মামলার এই সংখ্যা বাড়তেই আছে। কারণ ট্রাম্প প্রশাসনের নতুন নিয়ম অনুযায়ী যারা এরই মধ্যে দীর্ঘ যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন তাদেরও আবার নতুন করে যাচাই করা হচ্ছে। এতে শুধু সময় নয়, আদালতের অর্থনৈতিক ব্যয়ও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যা পুরো বিচার ব্যবস্থার জন্য ক্ষতিকর বলেও মন্তব্য করেন তিনি। আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, ট্রাম্প প্রশাসন সম্প্রতি 19টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে কড়া বিধিনিষেধ আরোপ করেছে, যার মধ্যে কিছু দেশকে সম্পূর্ণ নিষিদ্ধের তালিকায় রাখা হয়েছে। এই তালিকা আরও দীর্ঘ হতে পারে বলেও ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আভাস দেওয়া হয়েছে। গত থ্যাঙ্কস গিভিং ছুটিতে ওয়েস্ট ভার্জিনিয়ায় 2 ন্যাশনাল গার্ড সেনার উপর হামলায় একজন নিহত ও একজন গুরুতর আহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেয় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন ইমিগ্রেশন আইনজীবীদের নেতা বেন জনসন আরও বলেছেন, বিচ্ছিন্ন কোনো ঘটনায় এভাবে পুরো জাতিকে শাস্তি দেওয়া অন্যায়, কারণ কয়েকজন অপরাধীর কারণে লাখ লাখ নিরপরাধ মানুষের বৈধ অভিবাসনের পথ বন্ধ করা কোনোভাবেই মানবিক নয়। এদিকে ডেমোক্র্যাট কংগ্রেসম্যান হেনরি কুয়েলার আবারও হোমল্যান্ড সিকিউরিটি সাব কমিটিতে গুরুত্বপূর্ণ পদে ফিরেছেন, যা তাকে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে আরও কার্যকর অবস্থানে নিয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া অভিবাসন আটক কেন্দ্র থেকে মুক্ত হওয়া কিলমার আব্রেগো গার্সিয়া এর মামলায় আদালত নতুন নির্দেশনা দিয়েছে, যা প্রশাসনের আটক নীতির আইনি বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছে। মার্কিন সংবাদ মাধ্যম বর্ডার রিপোর্টের খবরে বলা হয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে প্রতিদিন হাজারো মানুষ অনিশ্চিত পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন। একদিকে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিযান, অন্যদিকে আদালতের বিলম্ব, সব মিলিয়ে আশ্রয় প্রার্থীদের জীবন এখন এক আইনি যন্ত্রণার নাম। মার্কিন ইমিগ্রেশন আইনজীবীদের নেতা বেন জনসন বলেছেন, এটি কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটি মানবিক সংকট। তাই যারা বৈধ পথে আশ্রয়ের আবেদন করছেন তাদের সঙ্গে অপরাধীর মতো আচরণ করা বন্ধ করতে হবে।